পারবেন কি পারবেন না? জি, এটা বাংলা ভাষার কোনো কিতাব নয়, এটা আরবি কিতাব প্রিন্ট করে বের করে নিয়ে আসা হয়েছে। এতগুলো বই এই জায়গায় নিয়ে আসা সম্ভব নয়। তাই দ্বিতীয়ত, মাদ্রাসা যদি খোলা থাকে, মাদ্রাসা থেকে আসলে বই নিয়ে আসা সম্ভব হয়। বাড়িতে তো আর অত বই নেই, যেগুলো ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে। আর কিছু আপনার দলিল প্রিন্ট করে বের করে নিয়ে আসা হয়েছে বই থেকে। আপনার সেই দলিলগুলো আমি আপনাদের সামনে পেশ করব ব্রাদার। আপনারা এতটা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এই কথাই যে বিশ্বাস করবে না, যে এই বিশ্বাসটা রাখবে না, সেই ব্যক্তি আল্লাহ রাসূলের শাফাআতকে অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। কারণ এটা সাধারণ কোন হাদিসে বলা হয়নি, এটা বলা হয়েছে আপনার মুতাওয়াতির পর্যায়ের হাদিসে। আর উসুলে হাদিসের কিতাবে লেখা আছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে দেয়, এই হাদিসকে অস্বীকার করার কারণে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অতএব মুসলমান, দলিল আমাদেরকে নিতে হবে। প্রথমে আপনাদের সামনে দলিল পেশ করি। মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার 249। এই হাদিসের মধ্যে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া শাহিবা শাফাআতিহিম ওয়া খাতিবাহিম গায়রা ফখরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে, যখন কিয়ামতের দিন হবে, কুনতু ইমামান নাবিয়্যিন, তখন আমি ওই কিয়ামতের দিনে সাধারণ মানুষ নয়, শুধু আমার উম্মত নয়, কুনতু ইমামান নাবিয়্যিন, আমি সেই দিন নবীগণদের নেতা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন মুসলমান, আপনার আমার নবী আমার আপনার মতন জাহেল মূর্খ নালায়েক গুনাহগার বান্দাদের শুধু নেতা হবেন? জি না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন। এই নবীগণ সমস্ত নবীদেরও আপনার কিনা তিনি নেতা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নেতা হবেন তাই নয়, ওয়া খাতিবাহিম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদের সামনে বক্তৃতা প্রদান করবেন, তাকরীর পেশ করবেন, ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাদেরকে শাফায়াত পর্যন্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো বাবা জীবন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিনে আমার আপনার নয়, শুধুমাত্র গাছপালা পশু পাখির নয়, জিন জাতিদের জন্য নয়, সমস্ত মানুষ জাতি, সমস্ত জিন জাতি সহ সমস্ত নবী যারা দুনিয়ার বুকে এসেছিলেন, প্রত্যেকটা নবীদের নেতা হবেন কিয়ামতের দিনে। আর আমাদের নবী হবেন সাহিবা শাফাআতিহিম, তিনি হবেন শাফায়াতের নেতা, তিনি হবেন শাফায়াতের নেতা। ব্রাদার, সেই দিন নবীদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ব্রাদার, এক নম্বর দলিল দ্বারা এটাই প্রমাণিত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত করবেন। এটাই হচ্ছে চূড়ান্ত দলিল। মুস্তাদরাক আলা সহিহাইন, লেখকের নাম ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হাদিস নম্বর 249 এর মধ্যে হাদিস। এবার দ্বিতীয় হাদিসের দিকে লক্ষ্য রাখেন। আপনার দ্বিতীয় হাদিস সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4316। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্যে থেকে একজনের শাফাআতে জান্নাতে যাবে আকসারু মিন বানি তামিমিন, বানি তামিম গোত্রের যত লোক আছে এই সমস্ত লোকদের থেকে বেশি লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এখনো বুঝে আসেনি, আমি বুঝতে পেরেছি, বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলে দিলেন, আমি নই, আমি নবী না,
আমার উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি তিনি শাফায়াত করবেন। কতজন ব্যক্তিকে শাফায়াত করবেন? বনু তামিম বলে একটা গোত্র ছিল, আপনার বংশের থেকেও বড়। বংশ হচ্ছে ছোট জিনিস, আর গোত্রটা তার থেকেও বড়। আপনার এই বানু তামিম, এই গোত্র থেকে আপনার যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিলেন, এই গোত্রতে যত মানুষ ছিলেন, এই মানুষের যতটা সংখ্যা হয় তার থেকে বেশি সংখ্যায় মানুষকে আল্লাহর নবীর একজন নগণ্য উম্মত সেই দিন শাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আল্লাহর নবীর একজন উম্মতের যদি এত ক্ষমতা হয়, আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবেন তার সীমা রেখা আছে? জি না। আল্লাহর নবী কতজনকে শাফায়াত করবে এর সীমা রেখা নেই। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর উম্মতেও শাফায়াত করবে। আল্লাহর নবীর উম্মতকেও শাফায়াতের হকদার বানানো হয়েছে। জি, এই হাদিসটা সুনানে ইবনে মাজার হাদিস, আপনারা লক্ষ্য রাখবেন। আর যাদের বিশ্বাস হবে না, ডুপ্লিকেট মনে হবে, ভুল মনে হবে, আপনার কাছে প্রধান আছে মুফতি গুগল, আপনার যেটাকে বলা হয়, গুগলে সার্চ করুন, হাদিস নম্বর দিয়ে দিয়েছি, মিলিয়ে নেন হাদিসটা। যদি না মিলে, একটা হাদিস যদি না মিলে, তার জন্য 50,000 টাকা করে পুরস্কার। আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই বললাম। একটা হাদিস যদি না মিলে, যদি ডুপ্লিকেট বলে থাকি, এই ডুপ্লিকেট বলার কারণে, একটা হাদিস ডুপ্লিকেট বলার কারণে 50,000 টাকা পুরস্কার। যদি কোনো মায়ের লাল প্রমাণ করে দিতে পারে এটা মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস। জি, এবার পরের হাদিসের দিকে লক্ষ্য রাখুন। আপনার সামনে হাদিস পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দলিল মওজুদ আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4315, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াখরুজান্না কওমুম মিনান নারে বিশাফাআতি ইউসাম্মাউনাল জাহান্নামিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াখরুজান্না কওমুম মিনান নারে বিশাফাআতি, আমার শাফাতের বদৌলতে জাহান্নামী নামের একদল মানুষকে আমি নবী জাহান্নাম থেকে মুক্তি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? কাদেরকে মুক্ত করবেন আল্লাহর নবী জাহান্নাম থেকে? ইউসাম্মাউনাল জাহান্নামিনা, যাদেরকে জাহান্নামী বলা হয়, জাহান্নামী নামে যারা খ্যাত হয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজাখুঁজি আরম্ভ করবেন। আজ এমন একটা জামানা, এই যে পুলিশ যদি আসে, আপনার পুলিশ আসে মানুষকে, আসামিকে খোঁজার জন্য। আসামি কিন্তু কি করে? পালিয়ে বেড়ায়, পালিয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সেই দিন আপনার কিনা, আপনাকে আমাকে, গুনাহগার উম্মত আমরা যারা জাহান্নামে চলে যাব, আপনাকে আমাকে খুঁজবে, আর আমরাও নবীর কাছাকাছি যাব, যাতে নবী আমাকে আগে দেখেন, নবী আমাকে আগে ডাকেন, নবী আমাকে আগে ডাকেন, এই বলে আমরাও নবীর নিকটবর্তী হওয়ার চেষ্টা করব। আর নবীও আমাদেরকে খুঁজে নেবেন। আর নবী যখন ওই অবস্থায় দেখবে যে আমরা জাহান্নামের মধ্যে আছি, আল্লাহর নবী বলবে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, এই যে আমার উম্মত, এ আমার উম্মত জাহান্নামে কেন? হে আল্লাহ, আপনি তাকে জান্নাত দিয়ে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে মুহাম্মদ শোনো, দুনিয়ার যত নবী ছিল প্রত্যেকটা নবী আজ নিজের জন্য ভাবছে, নিজের কথাটাই ভাবছে, আর আমি আজকে তাদের কথাতে গুরুত্ব দিচ্ছি না। তারা যে চিন্তা করছে তাদের কথাই গুরুত্ব দিচ্ছ না। তুমি আমার হাবিব, তুমি আমার পেয়ারা দোস্ত, আজ তুমি তোমার নিজের কথা ভাবো নাই, তুমি তোমার উম্মতের কথা ভাবছো। আমি আল্লাহ দুনিয়ার কোনো কারো কথা ভাবি নাই, আমি তোমার কথা ভাবি। হে প্রিয় হাবিব, তোমার যাকে খুশি তুমি জান্নাতে নিয়ে যাও। জি, এটাও বানোয়াট কথা নয়। মুসলিম শরীফ হাদিস নম্বর 193, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিস এসেছে, বড় ধরনের হাদিস, আমি শুধু বাংলায় তরজমা বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত যে করবেন, কিভাবে শাফায়াত করবেন তার দলিল এই জায়গায় মওজুদ আছে। আপনার কিনা, আপনি আমি যেদিন আপনার আমার গুনাহ বেশি হয়ে যাবে, এই গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে যেদিন আপনার একে অপরে ছোটাছুটি করতে থাকবো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কার কাছে গেলে নেকি পাবো, কার কাছে গেলে লাভ হবে, কে আমাদেরকে শাফায়াত করবে, কে আমাদেরকে সুপারিশ করবে। যখন কোনো আত্মীয় স্বজন আপনার আমার পাশে থাকবে না, সেই দিন আপনি আমি সকলে মিলে আলোচনা করব, চলো আমাদের পিতা, জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, চলো সকলে মিলে আদম আলাইহিস সালামের কাছে যাই। সেই দিন আপনি আমি সকলে মিলে আদম নবীর কাছে যাব।
যাওয়ার পরে বলবো ইয়া আবি, হে আমাদের পিতা আদম, আপনার নিকটে এসেছি, আপনি আমাদেরকে শাফায়াত করুন, আপনি আমাদেরকে সুপারিশ করুন। ওই অবস্থায় আল্লাহর নবী আদমকে যখন বলা হবে, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, এটা আমার কাছে সম্ভব নয়, এটা আমার কাছে হবে না, তোমরা নূহের কাছে চলে যাও। তার কারণ নূহ হচ্ছে আল্লাহর প্রথম প্রেরিত রাসূল। নবী আলাদা আর রাসূল আলাদা। জি, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় প্রেরিতদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন, কিন্তু সর্বপ্রথম রাসূল কে ছিলেন? মুসলিম শরীফের হাদিস, আপনার কেনা হযরতে আদম আলাইহিস সালাম নিজে বলছেন আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। তো এই নূহ আলাইহিস সালামের কাছে যখন আপনি আমি চলে যাব, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনার কাছে যখন আমি আপনি শাফাআত চাইবো, তিনিও বলবেন না, আমার কাছে কোনো শাফাআত হবে না। তোমাদেরকে যদি শাফাআত পেতে হয়, তোমাদেরকে যদি শাফাআত নিতে হয়, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আমি আপনি সেই দিন আপনার কিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন চলে যাব, যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফিরিয়ে দেবেন, বলবে তুমি নবী মুসার কাছে চলে যাও, তিনি যদি পারেন শাফায়াত করতে তিনিই পারবেন। আমি আপনি যখন মুসা আলাইহিস সালামের কাছে যাব, তখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে পাঠানো হবে। আর যখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাব, তখন কি বলবে হযরতে ঈসা আলাইহিস সালাম? হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেই সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তিনাকেই সবথেকে প্রিয় বানিয়েছেন। তিনার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করবেন, তিনার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করবেন, তিনার কথাই শুনবেন। অতএব আমাদের কাছে নয়, আমি ঈসার কাছে নয়, তোমরা সকলে মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি তোমাদেরকে শাফায়াত করবেন। জি, তারপরে কি হবে? আপনি আমি সকলেই তখন আমাদের নবীর নিকটে চলে যাব। যাওয়ার পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুত পেরেশানির মধ্যে আছি, সমস্ত নবীদের কাছেও গিয়েছি, তিনারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। হে আল্লাহ রাসূল, আমরা তো আপনার নগণ্য উম্মত ছিলাম, কিন্তু আপনার প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, আপনাকে ভালোবাসতাম। আপনার আকীদায়, আপনার বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো বাতিল কিছু বলতো, আমরা তাদের সামনে গর্দানকে উঁচু করে কথা বলতাম। হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বাতিলরা যখন আমাদের বিরোধিতা করত, আমরা বেশি বেশি করে তোমার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়তাম, ইয়া নবী সালামু আলাইকা পড়তাম। হে আল্লাহর রাসূল, আমাদের বিশ্বাস ছিল, আকীদা ছিল, কবরেও তুমি এসে শাফায়াত করবে, হাসরের ময়দানেও তুমি থাকবে, যে শাফায়াত করবে, মিজানের জায়গাতেও তুমি থেকে শাফায়াত করবে, পুলসিরাতের রাস্তার পাশে থেকেও তুমি আমাদের রাস্তা পার হয়ে যাওয়াকে আসান করে দিবে। অতএব হে আল্লাহর রাসূল, আপনার নিকটে এসেছি, যদি একটু শাফায়াত করেন। আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে দেখে রহমতের ভান্ডার নবী আমার, শুধু দুনিয়ার জন্য রহমত ছিলেন না, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে পাঠাতাম না যদি আমি আমার নবীকে রহমতের ভান্ডার না করতাম সমগ্র জাহানের জন্য। আলামিন মানে সমস্ত জাহান, যতটা জগৎ আছে সব জগতের কথা বলা হয়েছে, চাহে দুনিয়া হোক, চাহে আলামে বারজাখ হোক, চাহে আপনার আখির জামান হোক, আপনার মানে যেটাকে আমরা বলি আপনার ওই আখিরাত যেটাকে বলি আমরা, এই আখিরাত যেটাই হোক না কেন, যেই দুনিয়ায় হোক না কেন, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আল্লাহর নবী আপনার আমার জন্য রহমত। অতএব আপনার আমার নবী যখন এই কথা শুনবেন, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী যখন সাজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমার নবীকে বলবেন, হে আমার পেয়ারা দোস্ত, মাথা তোলো। আল্লাহর নবী মাথা উঠাবেন না। আবার আল্লাহ বলবেন, হে আমার প্রিয় দোস্ত, মাথা তোলো। আমার নবী মাথা উঠাবেন না। আবার তৃতীয়বার বলবে যে হে আমার নবী, হে আমার পেয়ারা দোস্ত, তুমি মাথা তোলো। আল্লাহর নবী তবুও মাথা তুলবে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে 3 বার, 4 বার কিংবা 5 বার আল্লাহর নবীকে যখন বলা হয়েছে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার পেয়ারা দোস্ত, জানি তোমার মনের বাসনা কি। হে আমার পেয়ারা দোস্ত, তুমি চাইছো তোমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে, যাও, তোমাকে আমি আল্লাহ
আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার উম্মতদেরকে, তুমি তোমার উম্মতদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথা তুলে দেবেন, আর মাথা তুলে দিয়ে সমস্ত উম্মতকে, গুনাহগার উম্মতদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এরই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন দেতা হে দেনে কি মুহ চাহিয়ে, কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। জি, যদি কেউ দেনেওয়ালা থাকে সঠিক, সে হচ্ছে আমাদের নবী। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কাসিম করেছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি তো মালিক আর তুমি হচ্ছে বাটনেওয়ালা কাসিম, তুমি দাও তোমার যাকে খুশি। আর আল্লাহর নবী যেমন কিয়ামতের দিনে আপনার রোজ হাসরের প্রান্তরে আপনাকে আমাকে জান্নাত দিবে, তেমনই ভাবে দুনিয়াতেও আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন, দেন নাই? জি, আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 জন ব্যক্তিকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিলেন। জি, তাহলে বলুন, ওই নবীকে যদি কেউ বলে যে মিজানের পাল্লার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে, তাহলে পারে কি অবস্থা হবে আপনার? কারণ আপনি তো নবীর গোলামি করছেন, নবীর তাবিদারি করছেন, নবীর ইত্তেবা করছেন, আর নবীর সঙ্গে প্রেম করছেন, ভালোবাসা করছেন, মুহাব্বত করছেন। জি, আপনি যদি নবীর সঙ্গে প্রেম করেন আর নবীর যদি প্রেমিক হন, তাহলে যদি কেউ যদি এই কথা বলে আপনি মানবেন? জি, উত্তর দিতে হবে, মানবেন? জি, আপনার কোন সন্তান যদি তাদের সঙ্গে মিশতে দিবেন? জি না। তাদের মসজিদে নামাজ পড়বেন? জি না। তাদের সঙ্গে মেয়ের বিবাহ দিবেন? জি না। তাদের সঙ্গে নিজের কন্যা সন্তানের বিবাহ দেওয়া সম্পূর্ণরূপে শরীয়তের বিধানে হারাম এবং নাজায়েজ লেখা আছে। অতএব সাবধান, মেয়ের বিয়ে দেওয়ার আগেও এই খেয়ালটা রাখবেন যে এ আসলে কোন পর্যায়ের মানুষ, এ কি আদৌ আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা পোষণ করে, না নবীকে নিজের মতন মানুষ বলে? এ কি আসলে আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা পোষণ করে, না নবীকে নিজের সঙ্গে তুলনা করে, নবীর শাফাআতকে অস্বীকার করে? এই দিকে লক্ষ্য রাখতে হবে ব্রাদার। জি, এই গেল মুসলিম শরীফের 193 নম্বর হাদিস। হাদিসের শেষে এটাই বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি সাজদা থেকে ততক্ষণ পর্যন্ত আমার মাথা উঠাবো না যতক্ষণ না পর্যন্ত আমার কোন উম্মত জান্নাতের বাইরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যদি শুনতে ভালো না লাগে আমাকে বলবেন, কোনো অসুবিধা নাই, সব রকমেরই জানা আছে, যেমন শুনবেন তেমন চলবে। জি, আপনার এরপরের দলিলে আসি। বেশি দলিল, একটা বিষয়ের উপরে বেশি দলিল দিতাম না, কিন্তু আজ এমন একটা যুগ হয়ে গেছে, ওই যে বললাম একটাই কথা, সুন্নি হানাফি বেরেলবিরা দলিল দিতে জানে না, শুধু গলার জোরে কথা বলে। যারা বলে তাদের উদ্দেশ্যে বলি, শোনো, একটাই কথা প্রথমেই বলেছি, তোমাকে দলিলের পাহাড় দিয়ে ঢেকে দেব, তুমি রদ করতে পারবে না। তুমি তোমার মায়ের থেকে দ্বিতীয়বার যদি জন্ম নাও, তবু তোমার দ্বারা রদ করা সম্ভব হবে না। তার কারণ আবু জেহেল পারেনি আমার নবীর রদ করতে, পেরেছে? জি না। ফেরাউন পারেনি মুসা নবীর রদ করতে, নমরুদ পারেনি ইব্রাহিম আলাইহিস সালামের রদ করতে, আরে গোলাম আহমেদ কাদিয়ানিও পারেনি নবীর রদ করতে, ইহুদি খ্রিস্টানরাও পারেনি আমার নবীর রদ করতে। আর তুমি তো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে বসে আছো, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে আজকে আপনার গদিতে বসে বসে তুমি আজকে ফতোয়া মারছো। তোমার কথায় মানুষ অত বোকা নয় যে তোমার কথায় বিকিয়ে যাবে। মানুষের মধ্যে এখনো ঈমান আছে বাবা, এই ঈমান থাকার কারণে মানুষদের নিকটে ঈমানকে পুখতা করার কারণে, শক্তিশালী করার কারণে এই দলিল আমাদেরকে ডেলিভারি করতে হচ্ছে। জি, অতএব দলিল আর কয়েকটা দিব ইনশাআল্লাহ। এবার শুনুন, আপনাদের সামনে আর একটা কথা স্পষ্ট করি। এই যে আপনার ওরা বলছে নবী শাফাত করতে পারবে না, জি না, এইরকম আমরা বলি না। আমরা বলি শুধু নবী নয়, নবী ছাড়াও আরো 2 ধরনের ব্যক্তি আপনাকে আমাকে কি করবে? শাফাত করবে। দলিল কোথায় আছে? দলিল আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4113। এই হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, কিয়ামতের দিনে 3 ধরনের ব্যক্তি শাফাত করবে। কয় ধরনের?
তিন ধরনের ব্যক্তি শাফায়াত করবে, আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাস শুহাদাউ। প্রথম ব্যক্তি হচ্ছে আল আম্বিয়া, অর্থাৎ নবীগণ। কিয়ামতের দিনে আল্লাহর নবী যিনারা হবেন তিনারা আপনাকে আমাকে শাফায়াত করবেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আল উলামা। উলামা অর্থাৎ আলেম সমাজ। এই যে আলেম, আপনাদের ইমাম সাহেব বসে আছেন, এই যে স্টেজে দেখতে পাচ্ছেন অনেক আলেম বসে আছে, এদিক ওদিকে যত আলেম আছে, এই সমস্ত আলেমদেরকে কদর করা শিখুন, এই সমস্ত আলেমদেরকে ভালোবাসা শিখুন, এই সমস্ত আলেমদের সোহবত লাভ করুন, পাশে থাকুন। হয়তো এই আলেমদের থেকেও আপনি একদিন জান্নাত পেয়ে যেতে পারেন, শাফাআত পেয়ে যেতে পারেন। জি, এটা হাদিসের মধ্যে লেখা আছে। আমি আলেম বলেই যে আমি আপনাকে বলবো যে আমাদের কদর করুন, এটা নয়। আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। যদি সত্যিকারের অর্থে কোন ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবেসে থাকে, প্রেম করে থাকে, মুহাব্বত করে থাকে, তারা আলেমদেরকে কখনো গালি দেবে না, আলেমদের বিরোধিতা তারা কখনো করবে না, আলেমদেরকে সম্মান করবে, ভালোবাসবে, মুহাব্বত করবে, প্যার করবে। এই আলেমদেরকে মুহাব্বত প্যার করার কারণে কিয়ামতের দিনে ওই আলেমের কাছ থেকে আপনি সুপারিশ পেয়ে যাবেন, শাফাআত পেয়ে যাবেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার বাড়ির সামনে দিয়ে একটা আলেম যাচ্ছে,